আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়, গ্রাফ এবং টেবিল। পদার্থবিজ্ঞানের এই অধ্যায়টিতে অনেক ধরনের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তার মধ্যে বোর্ড কোয়েশ্চেনে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকে তার মধ্যে অন্যতম কিন্তু একটা বিষয় থাকে এই গ্রাফ এবং টেবিল। গ্রাফ সম্পর্কিত অনেকগুলো কোয়েশ্চেনের উত্তর আমরা ইতোমধ্যেই দেওয়ার চেষ্টা করেছি। ওইটার সাথে রিলেটেড টেবিল নিয়ে আজকে আমরা কিছুক্ষণ কথা বলবো। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে। এখানে আমাদের হাতের কাছে একটি টেবিল আছে। টেবিলটাতে দেখা যাচ্ছে নিচের সারণীতে একটি গাড়ির বিভিন্ন সময় বেগ দেওয়া হয়েছে। সর্বপ্রথম আমরা যেটা করব, প্রশ্ন দেখার কোনো দরকার নাই, আমরা আগে টেবিলটা বোঝার চেষ্টা করব, তারপরে ধাপে ধাপে সামনের দিকে যাব। সময় এবং বেগ। সময় 0, 5, 10, 15, 20, 25, 30, 35। সময় কখনো কমার চান্স নাই, সময় সবসময় শুধু বাড়তেই থাকবে। তাহলে এই ক্ষেত্রে সময়টা শুধুই বেড়েছে। এবার আমরা বেগটা অ্যানালিসিস করি। 0 অর্থাৎ আদিবেগ 0, গাড়িটা হয়তো বা থেমেছিল। তারপরে সময়ের সাথে সাথে বেগ বেড়ে হয়েছে 10 মিটার পার সেকেন্ড। তারপরে বেগ আরো বৃদ্ধি পেয়েছে, হয়েছে 20 মিটার পার সেকেন্ড। তারপরে বেগ আরো বৃদ্ধি পেয়েছে, হয়েছে 30 মিটার পার সেকেন্ড। কিন্তু এর পরের জায়গাটা যদি খেয়াল করো, বেগ কিন্তু বাড়েনি, সমবেগে চলছিল। তারপরের অংশটা যদি চিন্তা করো, বেগ আবার কমে গেল, মানে মন্দন হয়েছে। বেগ কমে 10 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, মানে মন্দনই চলছে। এবং শেষ পর্যন্ত বেগ 0, মানে গাড়িটা হয়তো বা থেমেই গেছে। তাহলে এই চার্টটা কিন্তু গ্রাফের মতোই অনেকটা ঘটনা আমাদেরকে ইঙ্গিত দেয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বলতে চাই, এই ধরনের ঘটনা যদি আমাদের সামনে কোয়েশ্চেন আকারে চলেই আসে, আমরা যেটা করব, রাফে একটা গ্রাফ আঁকার চেষ্টা করব। অনেক বেশি সুন্দর হওয়ার কোনো দরকার নাই, জাস্ট বুঝলেই হলো। একটু আমরা একটা চিত্র আঁকার চেষ্টা করছি, যেটা কিনা এই চার্টটাকে ইঙ্গিত করবে। এখন আমরা যদি দেখি, এই সাইডটাতে এক্স অক্ষ আমরা সময় দেখাবো, ওয়াই অক্ষে আমরা বেগ দেখাবো। তারপরে সময় ধাপে ধাপে বেড়েছে, সময়ের সাথে সাথে বেগ বেড়ে 30-তে উঠেছে। আমরা এই জায়গাটায় একটু ইন্ডিকেট করি, অর্থাৎ বেগ এই পর্যন্ত বেড়েছে, মানে ত্বরণ। আমরা এইখানে সময়টা মার্ক করে দিচ্ছি, 15 সেকেন্ড পর্যন্ত বেগ বেড়েছিল। দ্যাট মিনস আমাদের জন্য সময় হচ্ছে 15 সেকেন্ড। আর এই অবস্থায় কিন্তু বেগ ছিল 30 মিটার পার সেকেন্ড। তাহলে ওয়াই অক্ষ দেখাচ্ছে বেগ, এক্স অক্ষ দেখাচ্ছে আমাদের সময়। এই তারপরে যদি শিক্ষার্থীরা এই জায়গাটা একটু খেয়াল করো, 15 সেকেন্ড থেকে 20, সময় ঠিকই বেড়েছে, বেগ কিন্তু বাড়েনি। আমাদের বেগটা এই অবস্থায় থাকবে, সময় কিন্তু বেড়ে গেছে, কিন্তু বেগ বাড়েনি। তারপরে যদি আমরা চিন্তা করি, একটু খেয়াল করলে সেটা হচ্ছে 30 থেকে 20-এ, 20 থেকে 10, 10 থেকে আবার 0, অর্থাৎ বেগ কমে গেছে। তাহলে আমি একটু তোমাদের বুঝার সুবিধার্থে রংটা চেঞ্জ করে দেখাচ্ছি। খেয়াল করে দেখো, 0 থেকে বেগ বাড়তে 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 30-তে উঠলো, অর্থাৎ এই পর্যন্ত। তারপরে 5 সেকেন্ড সমবেগে চললো, অর্থাৎ এতটুকু। তারপরে আবার বেগ কমতে 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 একবারে 0-তে নেমে আসলো, এই যে। তাহলে এই গ্রাফটা আমি আবারও বলছি, অত্যাধিক সুন্দর হওয়ার কোনো দরকার নেই, একটা রাফে চেক করে নিব। তারপরে আগে যে গ্রাফ শিখেছি ওই কনসেপ্ট কাজে লাগিয়ে সামনের দিকে যাব। তাহলে কোয়েশ্চেনটা দেখি, ছক থেকে গাড়িটির ত্বরণ এবং মন্দন। গ্রাফের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আমরা ইতোপূর্বেই সলভ করেছি। আবার ওই কনসেপ্ট কাজে লাগাই, একটু মনোযোগ দেই। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত ত্বরণে ছিল আদিবেগ 0, শেষ বেগ 30, সময় 15 সেকেন্ড। তাহলে আদিবেগ 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ 30 মিটার পার সেকেন্ড। শিক্ষার্থীরা, সময়টা কত হবে? 15 সেকেন্ড। তাহলে 15 সেকেন্ড। তাহলে আমরা ত্বরণের সূত্র নিশ্চয়ই জানি। এই মুহূর্তে একটু রিভিশন করে নাও।
ভি মাইনাস ইউ বাই টি। ভি এর মান বসবে 30, ইউ এর মান বসবে 0, টি এর মান বসবে 15, অ্যান্ড ফাইনালি আমরা কিন্তু ত্বরণটা পেয়ে যাচ্ছি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই ছক থেকে এই মানগুলো পিক করা যতটা না সহজ হবে, এটাকে যদি একটু রাফে আমরা চিত্র আকারে নিয়ে আসি, দেখতেও সুন্দর হবে তোমার এবং বুঝতেও সুন্দর হবে, অঙ্কটা হলো কিনা ধরা পড়বে। তারপরে বলেছে মন্দন। আমরা জানি যে সময়ের সাথে সাথে বেগ কমলে মন্দন হয়। এই অবস্থায় কিছুই ঘটেনি, সুতরাং এখানে ত্বরণ মন্দন কিছুই নাই। এই অবস্থা থেকে এই অবস্থায় বেগ কমেছে, তাহলে এই অবস্থায় বেগ কিন্তু ছিল 30। তাহলে আমরা আদি বেগ লিখে নিচ্ছি 30 মিটার পার সেকেন্ড। আমরা শেষ বেগ লিখে নিচ্ছি 0 মিটার পার সেকেন্ড। এবং সময় মনে রাখতে হবে শুরু থেকে যাবে না, এই অবস্থান থেকে যাবে 20 20 20, লাস্ট 35। দ্যাট মিনস 35 থেকে 20 চলে গেলে আমাদের থাকছে 15 সেকেন্ড, অর্থাৎ লাস্ট 15 সেকেন্ড গাড়িটা মন্দনে চলেছে। এটা কিন্তু গ্রাফে যতটা স্পষ্ট দেখা যায়, ছকে কিন্তু ততটা স্পষ্ট বোঝা যায় না, এই জন্য রাফ করতে হবে। তারপর এ বের করব। ত্বরণ এবং মন্দনের সূত্র বরাবরের মতোই একই রকম। তাহলে এবার আমরা মানটা বসাই 0 মাইনাস 30 দেন 15। ইতোপূর্বে বলা হয়েছে, আবার স্মরণ করিয়ে দিচ্ছি, মন্দন কিন্তু ঋণাত্মক আসবে। তাহলে এখানেও দেখা যাচ্ছে মন্দনের মান -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং নিশ্চয়ই মনে আছে, যখন কিনা আমরা মন্দন শব্দটা ব্যবহার করব, ঋণাত্মক চিহ্ন দিব না। তাহলে শিক্ষার্থীরা কি বোঝা গেল? ছকের প্রশ্ন যদি তোমাদের কাছে চলেই আসে, তাহলে ছকটাকে তোমরা কনভার্ট করে নিবা রাফে একটা চিত্রে, ছোট্ট একটা চিত্রে হাতের টানে এঁকে নিতে পারো, অত্যাধিক সুন্দর হওয়ার কোনো দরকার নাই। তারপরে ঘটনাচক্র অনুযায়ী মিলিয়ে নিবে। এরপর কি বলছে? শুরু থেকে শেষ পর্যন্ত গাড়িটির অতিক্রান্ত দূরত্ব। এর আগে গ্রাফ চার্ট থেকে যখন আমরা প্রশ্নগুলো সলভ করেছিলাম, লাস্টের কোয়েশ্চেনটা কিন্তু এইরকমই ছিল, যেটা কিনা টার্গেট দেওয়া ছিল তোমরা নিজেরা সলভ করবে। নিশ্চয়ই তোমরা সলভ করেছো। তারপরে এই অনুযায়ী আমি একটু তোমাদেরকে আইডিয়াটা দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করি, এই অবস্থা থেকে ত্বরণে চলেছে, তাহলে এইখান থেকে দূরত্ব বের করব S1। সমবেগে চলেছে, এখান থেকে দূরত্ব বের করব S2। মন্দনে চলেছে, এখান থেকে দূরত্ব বের করব S3। যেহেতু এই জায়গাটুকু সমবেগে চলেছে, তাহলে এই জায়গায় সূত্রটা হবে S ইকুয়াল VT। এই অবস্থায় আদি বেগ শেষ বেগ ছিল U প্লাস V বাই 2 ইন্টু টি। এখানেও তাই। ফাইনালি যখন S1 S2 S3 আলাদা আলাদাভাবে পেয়ে যাব, তখন আমরা শেষ পর্যন্ত মোট দূরত্ব বের করব তিনটা দূরত্বের মান যোগ করে। এখান থেকে যে দূরত্ব পাবো সেটা বসাবে, এখান থেকে S2 এর মান যা পাবো সেটা বসাবে, এবং S3 এর মান এখানে বসিয়ে যোগ করে দিলেই কিন্তু আমরা শুরু থেকে শেষ পর্যন্ত গাড়িটার অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। তোমরা নিশ্চয়ই এটা সলভ করতে পারবে আমি আশা করছি। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদেরকে নক করলে আমরা আরো ক্লিয়ার করার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।